রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়ামাল সুআ, কোন বান্দা যদি দুনিয়ার জীবনে চলতে ফিরতে গিয়ে, দুনিয়ার জীবনের কর্মকাণ্ড পরিচালিত করতে গিয়ে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে বান্দা যদি তুমি গুনাহ করে বসো, আও ইয়াজলিম নাফসাহু, অথবা বান্দা যদি তুমি নিজের প্রতি জুলুম করে ফেলো, অন্যায় করে ফেলো, অত্যাচার করে ফেলো, আল্লাহর বিধান পালন করার ব্যাপারে যদি তুমি শিথিলতা প্রদর্শন করো, আল্লাহর বিধানগুলোকে যদি তুমি ভায়োলেট করো, আল্লাহর বিধানগুলোকে যদি তুমি অবহেলা করো, তুচ্ছতাচ্ছিল্য করো, নবীর আদর্শকে যদি বাদ দাও, নবীর সুন্নত অনুসরণ করা যদি বাদ দাও, আল্লাহর নবীর দেখানো পথ বাদ দিয়ে যদি অন্য কোনো পথে চলতে ফিরতে যদি তুমি গুনাহ করে বসো, বান্দা তুমি, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজা খুলে রেখেছি। এরপরে বান্দা যদি তুমি গুনাহ করার পরে যদি তুমি অনুতপ্ত হও, অনুশোচনায় ভোগো, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদো, আর যদি আল্লাহর কাছে তওবা করো, কমিটমেন্ট করো, আল্লাহ এত গুনাহ, এমন গুনাহ, এত অপরাধ আমি আর জীবনে কখনো করব না, এই গুনাহগুলো আর জীবনে কখনো করব না, অপরাধগুলো আর নাফরমানি কখনো করব না, আল্লাহ আমি ভালো হয়ে যাব, তোমার ইবাদত করব, তাওবাতুন নসুহা যদি বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাওবাতুন নসুহা যদি করো,